स्वामी निति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। ষষ্ঠ অধ্যায় আজকে ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য আজকে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায়ের থেকে মাহাত্ম্য শুনে আসছি যে এই মাহাত্ম্য লক্ষ্মী মাতাকে শোনাচ্ছেন ভগবান বিষ্ণু, আর সেই একই কথা রিলে করে শোনাচ্ছেন শিবজি পার্বতীকে। সেই কথাই আমরা পড়ব। ষষ্ঠ অধ্যায় পড়লে কি লাভ হবে? ভগবান বিষ্ণু বললেন, এখন আমি ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। এই অধ্যায়ে মাহাত্ম্য যে শ্রবণ করবে সেই জড় জগৎ থেকে মুক্তি লাভ করবে। দাক্ষিণাত্যে গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠানপুর নামে এক সুন্দর নগরী বিদ্যমান। সেখানে আমি পিপল্লেশ নামে বিখ্যাত। সেই অঞ্চলে জনশ্রুতি নামে এক রাজা ছিলেন। তিনি অনন্ত গুণের অধিকারী ছিলেন, তাই লোকেরা তাকে খুবই ভালোবাসত। প্রতিদিন তিনি যাগযজ্ঞ করতেন। তার সেই বিশাল ঐশ্বর্যপূর্ণ যজ্ঞের ধোঁয়া স্বর্গের নন্দন কাননে পৌঁছে কল্পবৃক্ষের পাতাগুলিকে কালো করে দিত। ওই বৃক্ষগুলি যেন রাজা জনশ্রুতিকে শ্রদ্ধা নিবেদন করতে সর্বদা প্রস্তুতি ছিল। রাজার ধর্মীয় কার্যাবলীর জন্য প্রতিষ্ঠানপুরে সর্বদা দেবদেবীরা অবস্থান করত। স্বর্গের দেবদেবীরাও প্রতিষ্ঠানপুরে চলে এসেছিল। রাজা জনশ্রুতি অকাতরে দান করতেন, ঠিক যেমন মেঘ বাড়ি বর্ষণ করে। তার পবিত্র শাস্ত্র সম্মত কার্যকলাপের জন্য সর্বদা সঠিক সময়ে বর্ষণ হতো। শস্যক্ষেত্রে সর্বদা ফসলে পরিপূর্ণ থাকত। খরা, বন্যা আদি দৈব দুর্বিপাক ছিল না। জনগণের মঙ্গলের জন্য তিনি নিয়মিত ধূপ ও পুষ্করিণী খনন করতেন। কূপ ধূপ নয়, কূপ এবং পুষ্করিণী খনন করতেন। দেবদেবীগণ জনশ্রুতির ওপর অতীব সন্তুষ্ট হয়ে হংসরূপ ধরে তাকে আশীর্বাদ করার জন্য তার প্রাসাদের উপরিভাগে বিচরণ করতেন। পরপর সারিবদ্ধ হয়ে পরস্পর কথা বলতে বলতে আকাশে উঠছিলেন। ভদ্রস্য নামে হংসটি অন্য 2-3টি রাজহংসের সঙ্গে আগে আগে যাচ্ছিলেন। তখন অন্যান্য রাজহংসেরা ভদ্রস্যকে ডেকে বললেন, ভাই ভদ্রস্য, তুমি কেন আগে আগে উঠছ? তুমি কি মহান রাজা জনশ্রুতিকে তোমার সামনে উপস্থিত দেখতে পাচ্ছ না? এত ক্ষমতাবান, তিনি এত ক্ষমতাবান রাজা যে ইচ্ছা করলেই তার শত্রুদের ভস্ম করতে পারেন। অন্য হংসদের কথা শুনে ভদ্রস্য হেসে ফেললেন। ভাই সব, এই জনশ্রী রাজা কি রৈক্যমণির মতো শক্তিশালী? রাজহংসদের কথা শুনে তৎক্ষণাৎ তার উচ্চ প্রাসাদ শীর্ষ থেকে নেমে এসে সিংহাসনে বসলেন। তারপর তিনি তার রথের সারথিকে ডেকে পাঠিয়ে সেই মহামণি রৈক্যকে খুঁজে বার করতে আদেশ দিলেন। রাজার নির্দেশ পেয়ে খুব আনন্দের সঙ্গে রৈক্যকে খুঁজতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল।
প্রথমে সকল শ্রেণীর মঙ্গলকারী প্রভু বিশ্বনাথের স্থান কাশীপুরীতে গেল, তারপর গয়া ধামে। এখানে সকল প্রাণীর জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি প্রদানকারী কমলাক্ষ ভগবান গদাধর অবস্থান করেন। অনেক তীর্থস্থান ভ্রমণের পর মথুরায় পৌঁছালো। হচ্ছে সে যে সারথীকে ডেকে পাঠিয়েছেন রাজা, তুমি রৈক্যমণিকে খুঁজে নিয়ে এসো। তো মথুরায় পৌঁছাতে ঘুরতে ঘুরতে স্থানটি সকল পাপ বিনাশে সক্ষম। এই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। সমস্ত মুনি ঋষি দেবতা বেদ এবং অন্যান্য শাস্ত্রসমূহ নিজ নিজ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। অর্ধচন্দ্রের ন্যায় আকৃতি বিশিষ্ট মথুরা নগরী ভক্তি প্রদায়িনী মনোরমা যমুনা নদীর তীরে অবস্থিত। মুনি ঋষিরা যমুনার তীরে বাস করেন বিষাদ বিষাদ প্রাসাদ। সুদীর্ঘ আকৃতি বিশিষ্ট গোবর্ধন পর্বত একটা বৃহৎ আকার রত্নখচিত রাজমুকুটের মতো মথুরা মণ্ডলের ঔজ্জ্বল্য ও মহিমা বৃদ্ধি করছে। পবিত্র বৃক্ষ লতা গুল্মের দ্বারা স্থানটি পরিবেশ লীলাবিলাস করেন। মথুরা ত্যাগের পর পশ্চিম দিক ও উত্তর দিক ভ্রমণ করে একদিন সে কাশ্মীর নামক এক নগরে পদার্পণ করে। সেখানে এক অতি বিশাল দীপ্তিময় শ্বেত অঞ্চল দেখতে পেল। সেখানে অবিরাম পুত যজ্ঞাগ্নি প্রজ্বলিত হওয়ায় সাধারণ মূর্খ পর্যন্ত সকল লোককেই দেবতাদের মতো সুন্দর দেখাচ্ছিল। কাশ্মীরে ওপরে সুদৃশ্য সারি সারি মেঘ বিরাজ করছিল। ভগবান শিব এখানে মণিকেশ্বর নামে পরিচিত। কাশ্মীর যুদ্ধে অনেক রাজাকে পরাভূত করে এখানে প্রত্যাবর্তন করেন এবং ভগবান শিবের উপাসনায় নিমগ্ন হন। ভগবান শিবের প্রতি দৃঢ় ভক্তি থাকার জন্য সেই রাজাও মণিকেশ্বর নামে পরিচিত হন। সেখানে মন্দির দ্বারের নিকটে বৃক্ষতলে একটি ক্ষুদ্র যানে উপবিষ্ট হয়ে সেই মহামণি রৈক্যকে দেখতে পেলেন। জনশ্রুতি বর্ণনা অনুসারে যখন রৈক্যকে চিনতে পারল, তৎক্ষণাৎ সে তার পদতলে পতিত হয়ে বলল, মুনিবর, আপনি কোথায় থাকেন এবং আপনার পরিচয় বা কি? আপনি মহাত্মা মুক্ত পুরুষ। কেননা এখানে আপনি বসে আছেন। মহর কথা শুনে রৈক্য কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি সম্পূর্ণরূপে তৃপ্ত, আর আমার কোনো চাহিদা নেই। এই উত্তর শুনে মনে মনে সব বুঝতে পারল। তখনই প্রতিষ্ঠানপুরে ফিরে এলো। গন্তব্যস্থলে পৌঁছে অবিলম্বে রাজার কাছে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে করজোড়ে সকল ঘটনা রাজাকে জানাল। মহের কাছ থেকে সব শুনে রাজা তখনই মহামণি রৈক্যর দর্শনে যেতে মনস্থ করলেন। বহু মূল্যবান উপঢৌকন দিয়ে সদৃশ্য রথে আরোহণ করে তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করলেন। রৈক্যমণির কাছে পৌঁছে তিনি তার চরণে পতিত হলেন এবং মূল্যবান রেশমি বস্ত্র ও মণিরত্ন তার সামনে রাখলেন। মহামণি রৈক্য এতে ক্রোধান্বিত হয়ে বললেন, হে মূর্খ রাজা, এইসব তুচ্ছ বস্তু তুমি আমার রথে তোলো, তোমার রথে তোলো, এখান থেকে চলে যাও। পরম ভক্তি সহকারে রাজা তার পায়ে পড়ে অনুনয় করে ক্ষমা ও করুণা ভিক্ষা করলেন। রাজা বললেন, মুনিবর, কিভাবে আপনি
এই তপস্যার অতি উচ্চ মার্গে পৌঁছালেন এবং ভগবত ভক্তি লাভ করলেন। রাজার এই আনুগত্যের ভাব লক্ষ্য করে পরিতুষ্ট হয়ে রৈক্য বললেন, প্রতিদিন আমি ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় পাঠ করে এই শক্তি লাভ করেছি। তারপর রাজা জনশ্রুতি রৈক্যের মুখে এই ৬ষ্ঠ অধ্যায় পাঠ শুনলেন। এরপর থেকে রাজা প্রতিদিন গভীর নিষ্ঠা সহকারে ৬ষ্ঠ অধ্যায় পাঠ করতে লাগলেন। যথাসময়ে পুষ্পক বিমান এসে নেমে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। মহামণি রৈক্য, যিনি প্রতিদিন ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের পাঠ করতেন, একদিন তিনিও বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সেখানে তিনি পুরুষোত্তম ভগবান বিষ্ণুর শ্রীপাদপদ্মের সেবায় নিযুক্ত হলেন। ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায় যিনি পাঠ করবেন, অচিরেই তিনি ভগবান বিষ্ণুর চরণ কমল প্রাপ্ত হবেন। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো আমরা শুনলাম জনশ্রুতি রাজা, তিনি প্রতিষ্ঠানপুরের রাজা ছিলেন, ভক্তি তপস্যা করতেন, তার খুব নাম ডাক ছিল। তার যজ্ঞে সন্তুষ্ট হয়ে দেবতারা তার রাজধানীতে বিরাজ করতেন। যজ্ঞের ধোঁয়া স্বর্গ পর্যন্ত গাছপালাকেও ধোঁয়ায় কালো করে ফেলেছে, এত বড় তার নাম ডাক ছিল। তা দেবতারা আসতেন। একদিন কিছু দেবতা হংসরূপ ধারণ করে তার আকাশমার্গে বিরাজ করছেন। তো একটা হংস যে ছিল ভদ্রস্য, তো তখন সে সামনে সামনে যাচ্ছে। তখন অন্যান্য রাজহংসরা বলছে, এই তুমি আগে যাচ্ছ কেন, তোমার ভয় নেই? জানো জনশ্রুতি রাজার প্রভাব তোমাকে পুড়িয়ে ফেলবে। তখন ভদ্রাস্য হেসে বলছেন, সেই জনশ্রুতি রাজা কি রৈক্য মুনির থেকে বেশি শক্তিশালী? তাদের এই কথাবার্তা শুনে রাজা রাজ সিংহাসনে বসে তার সারথি মহকে বললেন, রৈক্য রাজার সন্ধান করো। সেই সন্ধান করতে গিয়ে তিনি কাশী, গয়া, পুরী, বৃন্দাবন, অযোধ্যা পেরিয়ে তিনি যখন কাশ্মীরে পৌঁছালেন, কাশ্মীরে এক জ্যোতির্ময় জঙ্গলে দাউ দাউ করে যজ্ঞের শিখা জ্বলছে। আর সেই যজ্ঞের শিখাতে সকলে যেন এত সুন্দর হয়েছে, দেবতাদের থেকেও দেখতে সুন্দর লাগছে। আর সেখানে মহকে চিনতে পেরে মহ রৈক্যমণিকে চিনতে পেরে তার চরণে পতিত হয়ে প্রণাম প্রার্থনা করে সব জানলেন। তখন রৈক্যমণির সন্ধান পেয়ে মহ রাজপ্রাসাদে ফিরে এসে রাজাকে জানাতে রাজা গিয়ে রৈক্যমণির দর্শন করলেন, তার কাছে ৬ষ্ঠ অধ্যায় পাঠ শুনলেন এবং সেখান থেকে তিনি মুক্তি লাভ করলেন। এই ৬ষ্ঠ অধ্যায়টা আমরা পাঠ করি। ৬ষ্ঠ অধ্যায়ে ৪৬টি শ্লোক আছে। আমরা সবগুলো শ্লোক আজকেই পাঠ করব। কেননা আমাদের হয়ে গেল আজকে ১৩ তারিখ মনে হয়, কালকে ১৪ সপ্তম অধ্যায় হবে। তারপরে টকশো, ভালো টকশো শোনাবো আপনাদের। আমি বাহারাইনে আছি, এখানকার বিগ্রহ আশা করি দর্শন করেছেন আমার ইউটিউবে বা ফেসবুকে। এখন টকশো শোনাবো, বাহারিনে কৃষ্ণ ভাবনা কেমন প্রচার হচ্ছে, কবে প্রচার হলো, কে প্রচার শুরু করলেন এবং এখানকার কি কি কার্যকলাপ, এই নিয়ে একটা টকশো আমাদের এখানে যারা রয়েছেন তাদেরকে দিয়ে করাবো। তো আমরা ৬ষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ বা কোথাও অভ্যাস যোগ লেখা আছে। তো
তো প্রথম অধ্যায় শুনেছেন বিষাদ যোগ, অর্জুন যুদ্ধ করবেন না, বিষাদ হয়ে বসে পড়লেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, সেখানে ভগবান প্রমাণ ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিকভাবে তিনি গীতার কর্ম, জ্ঞান এবং ভক্তি নিয়ে আলোচনা করেছেন। তৃতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে বিস্তারিত ওই কর্ম, জ্ঞান, ভক্তির বিস্তারিত আলোচনা। তৃতীয় অধ্যায় থেকে কর্ম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই ষষ্ঠ শেষ হবে। কর্মযোগ তৃতীয় অধ্যায়ে, কি কর্ম করব, কর্ম করা উচিত, কর্ম ত্যাগ করে আমরা এক মুহূর্ত থাকতে পারি না, কর্ম চতুর্থ, তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় জ্ঞান, কর্ম করতে গিয়ে আমাদের ভিতরে বাধা হয়ে বা পাপ হয়ে যায়, লাস্টে ডিজায়ার বা কাম বাসনা, যৌন বাসনা, সেই যৌন বাসনাকে জয় করার জন্য চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। জ্ঞানটা কি না, ভগবানের জন্ম কর্ম জানাটাই হচ্ছে জ্ঞান। তার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, যে আমি যে গীতার জ্ঞান লাভ করেছি তার রেজাল্ট হচ্ছে যে সে এই জগতের কোনো সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হবে না, পদ্মপত্র মীমাংসা, এবং পরম শান্তি লাভ করবে গীতা জ্ঞান গ্রহণকারী ব্যক্তি। ষষ্ঠ অধ্যায় পূর্ণ শান্তি লাভ করতে গেলে তোমার মনকে বশীভূত করতে হবে, মন জয় করতে হবে। এই মনকে বশীভূত করার পন্থা অষ্টাঙ্গ যোগের প্রক্রিয়া ভগবান বলবেন। শুরু করি। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরুদ্গ্নি ন চাক্রিয়। পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ যোগী। যিনি অগ্নিহোত্রাদি ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। আমি শুরুতেই বললাম 6টা অধ্যায় কর্ম সম্পর্কে আলোচনা, তাই কর্ম আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। ভগবান ক্লিয়ারলি, পরিষ্কারভাবে আমাদের বললেন, কর্ম ত্যাগ করে তুমি যোগী হতে বা সন্ন্যাসী হতে পারবে না, কর্ম তোমাকে করতেই হবে। কি কর্ম না, সন্ন্যাসীর কর্ম করবে, যাগ যজ্ঞ প্রচার নাম কীর্তন, কর্ম তোমাকে করতেই হবে। প্রত্যেকে নিজে নিজে কর্মে যুক্ত থাকবে। যম সন্ন্যাসমিতি প্রাহু যোগম তং বিদ্ধি পাণ্ডব ন হি সংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগী বলা হয়। ইন্দ্র সুখভোগের বাসনা ত্যাগ না করলে সে সন্ন্যাসী বা যোগী হতে পারে না। তাই তুমি যোগী বা সন্ন্যাসীর পর্যায়ে গেলে কর্ম তোমাকে করতে হবে। অনেক লোক ভাবে এটা খুব জটিলতা, অনেক বাইরের লোক ভাবে এরা কর্ম করতে পারে না, তাই কাজ বাজ ছেড়ে মন্দিরে ঢুকে গেছে। কিন্তু যারা আমাদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত তারা তো বুঝতে পারছেন। আশ্রম মানে যে প্রচুর পরিমাণে শ্রম দিতে পারবে তাকে বলে আশ্রমবাসী। প্রচুর পরিশ্রম, ভগবানের উদ্দেশ্যে সেবা কাজ। তাই ভগবান এখানেও পরিষ্কারভাবে বলছেন যে সব কিছু ছেড়ে দিয়েছে কাজ বাজ। আমরা মাঝে মাঝে ভাবাবেগ হয়ে 2-4 দিন ভক্তিতে এসে কখনো কখনো ভাবাবেগ এসে যায়, আমি সংসারে থাকবো না, আমি চাকরি ছেড়ে দেবো, চাকরিতে সবাই কেমন কেমন বিড়ি সিগারেট খায়, জড়ো কথা বলে, আমার ভালো লাগে না। না, ভগবান বলছে না, কর্ম ত্যাগ করবে না। আর শুরুতে বললেন আরোরুক্ষ মনের যোগম কর্ম কারণম উচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণম উচ্যতে। বিশেষ করে যারা ভক্তিযোগে নবীন, যারা ভক্তিযোগে নতুনভাবে যোগদান করছে বা অষ্টাঙ্গ যোগে, কর্ম কারণম উচ্যতে, প্রচুর কর্ম করতে হবে।
এখন আপনি ভাববেন আপনি আপনি নবীন কি আপনি সিনিয়র কি বলে প্রবীণ। তাই যারা ভক্তি যোগে বা অষ্টাঙ্গ যোগে নতুন এসছেন প্রচুর পরিমাণে কর্ম করুন, 24টা ঘন্টা। আমাদের ট্রেনিং দিয়েছেন মায়াপুরে, হ্যাঁ, একদম ভোর 3টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ট্রেনিং দিয়েছেন। সেবা 1 মিনিট কি সেকেন্ড ফাঁক নেই, ভোর 3টা থেকে একদম সেবায় যুক্ত থাকতে। অবশ্য যারা যারা উন্নত